ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন ইনশাআল্লাহ। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে ঢাকার মধ্যে সবচেয়ে স্বনামধন্য, ঐতিহ্যবাহী ও সুপরিচিত একটি মাজারের তথ্য শেয়ার করার চেষ্টা করছি। মাজারটা হচ্ছে মিরপুর ১ নম্বর হজরত শাহ আলী বাগদাদি মাজারের তথ্য। ভিউয়ার, ভিডিওতে যেই মুরব্বীকে দেখতেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন। উনি বিগত ১৬ বছর যাবৎ এই শাহ আলী মাজারের খেদমতে নিয়োজিত আছেন। আমি এখন ধীরে ধীরে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে চলে আসছি মিরপুর ১ নম্বর শাহ আলী মাজারে। সেই স্বনামধন্য শাহ আলীর মাজারে আমি এখানকার এক ভিক্ষুকের সাথে কথা বলবো। মুরব্বী, আপনার নাম কি? কোহিনুর বেগম। কোহিনুর বেগম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর। রংপুরে। তা আপনি এই শাহ আলী মাজারে দীর্ঘ কতদিন বসে থাকেন? এই 15-16 দিন থেকে 16 বছর থেকে থাকি, কাজ কাম করি। কোন থেকে শৈল অসুস্থ থেকে বইয়ে থাকি, জন্ডিস আছে। 15-16 বছর এখানে বসেন? না, বসি না, মাঝে মাঝে বসি। মাঝে মাঝে বসেন আর কি। তো এখানে কয়টার দিকে এসে বসেন? এই সকালে একটু বসি, আবার রাইতে আসি থাকি, রাবেলে একটু ঘুমাই। তাই? রাত্রে এখানে ঘুমান? তো পরে আবার সকালে বসেন? তো কেউ কি কিছু দান টান করে আপনাকে? না, কই কিছু দেয় না তো। দেয় না? আচ্ছা আচ্ছা। তা আপনার কি ফ্যামিলি আছে? ফ্যামিলিতে কেউ নেই, আমি তো লাভ নেই। তাই কেউ নাই? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে এখানে বসেন, তাই মাজারের আসলে কার্যক্রম কি হয় সকালবেলা বলেন তো, মানে কি হয়? ভালোই চলে। তাই? কোন কোন জায়গা থেকে এখানে মানুষ আসে? বিভিন্ন জায়গার মানুষ আছে, বরিশাল থাকি, নাটোর, যশোর থাকি, শহীদপুর, ফরিদপুর, অনেক মানুষ এসে অনেক মানুষ আসে এখান থেকে না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে ভিউয়ার। আমি আসলে ধীরে ধীরে মাজারের এই যে দেখেন জিয়ারতি গেট, মহিলা জিয়ারতি গেট, ধীরে ধীরে আমি মাজারের কিছু দৃশ্য আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মিরপুর ১ নম্বর শাহ আলী মাজার। মাছি ধরে কেমবা খালি বাড়ে, জন্ডিস এই যে ধরে আনু, দেখেন শরীরটা খুব খারাপ হয় নাকি গেছে। আপনি এই মাজারে এখানে কতদিন যাবত বসেন এখানে? আমি এখানে বেশি দিন আসি, অনেক দিন 30-35 বছর, মানে মাঝে মধ্যে আসি। আচ্ছা, মাঝে মধ্যে আসেন। মাঝে মধ্যে আসি। কয়টা থেকে বসে থাকেন? সারাদিন। সারা রাত সারাদিন। তো এই মাজারের মূল কার্যক্রমটা কি একটু বলবেন? মূল কার্যক্রম মানে আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কিরণ পাগলা। হ্যাঁ, কিরণ পাগলা। কিরণ পাগলা। তো আপনি কত বছর সম্ভব ওই জায়গায় আইসা বসেন অনুমানিক? 30-35 বছর। 30-35 বছর। কয়টা থেকে এমনি বসেন, আবার সারাক্ষণই থাকেন? যখন আইসি তখন সারাক্ষণই থাকি। আচ্ছা আচ্ছা, আবার মাঝে মাঝে চলেও যান? হ্যাঁ। তো এখানে কি আপনাদের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আছে? এবং কতজন মানুষের খাওয়ায় এখানে? 500-700 লোক খাওয়ায়। খাওয়ায়? এই খাবার দাবার আয়োজন কি মাজারের পক্ষ থেকে হয়? হ্যাঁ, এটা বাবার দরবারের খাদ্য। ও, তো মানে খাবারটা তৈরি করে মাজারের পক্ষ থেকে আপনাকে পরিবেশন করা হয়? আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে কতদিন যাবত বসেন? 2 মাস যাবত। মানে এখানে বসেন যে কোনো একটা ভালো কিছু লক্ষ্য করছেন, তাই তো, এই জন্য? আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার, আমি ধীরে ধীরে আল্লাহ। ঠিক মাজারের বিস্তারিত আদ্যপান্ত দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে মিরপুর ১ নম্বর শাহ আলী মাজার, খুবই স্বনামধন্য একটি মাজার। এখানে দেখেন কত মানুষ এভাবে শুয়ে আছে, খুব চমৎকার একটু দৃশ্য দেখেন। এটা হচ্ছে মাজার শরীফ। দেখেন এই যে ভাই হচ্ছে মাজারের ভিতরে ঝাড়ু দিতেছে। আমি ধীরে ধীরে মাজারে যত তথ্য উপাত্ত আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতে এসে আস্তে আস্তে। এই দেখেন মাজারে 14 নম্বর দান বক্স, 14 নম্বর দান বক্স মাজার। এই যে মিরপুর ১ নম্বর শাহ আলী মাজার। দেখেন এই যে লেখা আছে সিন্নির ডেক, সিন্নির ডেক। দেখেন কত সুন্দর বিশাল আকৃতির এই ডেক, এখানে সাজিয়ে রাখা আছে সিন্নির ডেক।
বিওয়াল, আমাদের মুসলমান ধর্মের কিছু ধর্মীয় বিশ্বাস আছে যা আসলে অনুভূতি খুবই চমৎকার। আল্লাহ প্রদত্ত এই সমস্ত ধ্যান ধারণা জ্ঞান সবার হয় না। তো মানুষের এই ভক্তি শ্রদ্ধার মূল কারণই হচ্ছে আল্লাহর নবীর সান্নিধ্য অর্জন করা। আমি যে জিনিস আসলে মনে করি বিওয়াল, এই যে দেখেন আমি আসলে মাজারের কিছু দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিওয়াল, দেখেন এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি কি এখানে কি জন্য আসছেন? প্রার্থনা করার জন্য? মনের আশা নিয়ে আসছেন। আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? ব্রাহ্মণবাড়িয়া। আপনি এখানে কবে আসছেন? সকালে আসছেন মনের বাসনা পূরণ করার জন্য। আচ্ছা আচ্ছা, কি দরকার, চাকরি বাকরি এরকম কিছু? দেশের বাইরে যাবেন? কোন দেশে? সৌদি আরবে। জি, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করুক, আমি দোয়া করি। জি জি, ইনশাল্লাহ। এই যে দেখেন মাজারে এক ভাই এখানে প্রার্থনা করতেছে মাজারের সামনে বসে। বিহার এই যে আমি আসলে ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনার মাজারের বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করতেছি। বিহার মাজারে তো আসলে ঢুকার সুযোগ নাই, এই হচ্ছে মূল মাজারের। এই যে এটাই হচ্ছে সেই মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের মূল মাজারের ফটক। এই যে এটার ভিতরে আসলে বিয়ার ঢুকানোর কোনো সুযোগ নাই, তারপরে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই হচ্ছে মাজারের, এই যে দেখেন মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এখানে সম্ভবত কোনো একজন এখানকার যে রক্ষক আছে বা তত্ত্বাবধানকারী আছে উনি বসে। দেখেন তা কাঁসার প্লেটের মধ্যে কি সুন্দরভাবে ফুল সাজিয়ে রাখা আছে, দেখেন খুব চমৎকারভাবে বিভাগ। আমি ধীরে ধীরে মাজারের সম্পূর্ণ তথ্যটাই আপনি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। মিরপুর 1 নম্বর ঢাকায় শাহ আলী মাজারের কিছু ইতিহাস এবং তথ্য। এই হচ্ছে দেখেন এই যে মাজার। পুরো ভিডিও আমি ধীরে ধীরে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ভিডিও আপনারা আস্তে আস্তে বিস্তারিত দেখার জন্য অপেক্ষা করেন এবং আমার সাথেই থাকেন। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। এখানে বহু মানুষ এভাবে অনেক বড় এরিয়া, বহু মানুষ বিওয়ার এখানে এভাবে শুয়ে আছে। এই যে দেখেন কি অবস্থা, দেখেন কি চমৎকার ভাবে উনি শুয়ে আছে। এই যে দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে শুয়ে আছে। এবার দেখেন খুবই স্বনামধন্য একটি মাজার। সারা বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে এসে সমবেত হয় জিয়ারত করার জন্য। এই যে দেখেন জুতা রাখার ঘর, জুতা রাখার জন্য এত বড় ঘর তৈরি করা হয়েছে। দেখেন মুরব্বি, মুরব্বি সালাম আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? জি জাহাঙ্গীর। তা আপনি এই এখানে মাজারে এই জুতার বক্সের দায়িত্বে আছেন নাকি? এখন আছেন। তো আপনি এখানে কতদিন যাবত এই দায়িত্বে আছেন? আচ্ছা, তা আপনি আপাতত মানে একজনের অনুপস্থিতিতে এখানে সময় দিতেছেন। আচ্ছা, তো আপনি আপনি এই মাজারে মূলত কতদিন থাকেন? 6 মাস হবে। আপনার দেশের বাড়ি কোথায়? খুলনা। তো এখানে এই মাজারে যে আপনি আসছেন, মাজারে কি আপনার খুব ভক্তি শ্রদ্ধা কোনো কিছু থেকেই তো আসছেন? কর্ম। আপনার কি কোনো মাসে কোনো সম্মানই দেয়, বেতন দেয়? কত? ওই তো টোটাল মানে অনুমানিক কত টাকা দেয় আপনারে? 10,000 দেয়। মাশাল্লাহ, শুক্রিয়া। এই মাজারে কি এই যে এত লোকজন বসে থাকে এদের কি খাবার দাবারের আয়োজন করা হয়? খাবার খাবায়? প্রতিদিন কয়শো মানুষের খাবার পাকায়? 200-500 মানুষের খাবার পাকায়। তো কয় বেলায় খাবারটা পাকায়? এক বেলা। কোন সময়? দুপুরে। আর অন্য অন্য বেলা হয় না? আচ্ছা আচ্ছা। আপনিও কি 3 বেলা নিজের এখতিয়ারে খান নাকি এখানেই খান? এখানেই খান, খাওয়ার ব্যবস্থা এখান থেকে করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি? এটা এই ভবনটা কি? এটার কাজ কি? ও আচ্ছা, এর ভিউ দেখেন, এটা হচ্ছে মাজারের বারান্দা। এই যে এখানে সাথে মসজিদ আর কি। আল্লাহ দেখেন মসজিদে ঢোকার দোয়া এখানে উল্লেখ করা আছে।
আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বিরহমাতিক। দেখছেন ভিউয়ার, এই যে এই হচ্ছে মসজিদ। দেখেন ভিউয়ার, প্রচুর পরিমাণে মানুষ এখানে সমবেত হয় ভিউয়ার। এই দেখেন, আমি এখানকার মূল গেটের যে দারোয়ান আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আপনি এখানে এই দায়িত্বে কতদিন যাবত আছেন? 2001 থেকে শুরু করছেন, মাশাআল্লাহ, অনেক লম্বা সময়। তা আপনারা কয়জন এখানে শিফট আকারে ডিউটি করেন? 3 শিফটে কয়জন? 324 জন। আপনার নাম কি বললেন? রফিকুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? বিবাড়িয়া কসবা থানা। ব্রাহ্মণবাড়িয়ার অনেক লোক আমি এই মাজারে দেখলাম, মানে ব্রাহ্মণবাড়িয়ার লোক একটু মাজার টাজার এরকম ভক্ত টাইপের নাকি, এরকম কিছু না? আলহামদুলিল্লাহ, এগুলি আল্লাহর একটা অপরূপ নিয়ামত। এখানে তো মানুষের কিছু করার না, এখানে আল্লাহর একটা যে অলৌকিক মজেজা, আসলে বিষয়টা এরকম, ঠিক না? হ্যাঁ, কেল্লাসা না? ওই সমস্ত বিবেচনা থেকেই মূলত মাজার টাজারের প্রতি কিছু অঞ্চলের মানুষের একটু দুর্বলতা আছে বেশি আর কি। যে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর বড় বড় অলিরা শুয়ে আছে, ঠিক আছে, ফাইন, ওকে ওকে ভিউয়ার। এই যে দেখেন, কি চমৎকার। এই যে দেখেন, এরা এখানেই খাবার দাবার, এখানেই সব। এই যে দেখেন, পুরুষ জিয়ারত শেড, এখানে পুরুষদের জন্য জিয়ারতের জন্য অপেক্ষমান কিছু ব্যবস্থা করা আছে। আমি ধীরে ধীরে পুরো মাজারের তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ভিউয়ার। এই যে প্রচুর পরিমাণে বিশাল বড় এরিয়া, দেখেন অনেক বড় বট গাছ। এই যে দেখেন, মিরপুর 1 নম্বর ঢাকায় শাহ আলী মাজার। মিরপুর 1 নম্বর শাহ আলী মানে হচ্ছে এই মাজারকে কেন্দ্র করে এই শাহ আলী ভাষাটা এখানে আবিষ্কৃত হয়েছে, আমি যেটুকু জানি আর কি ভিউয়ার। এই যে দেখেন, বহু ভক্ত এবং মুরিদগণ এখানে এইভাবে সমবেত হয়ে শুয়ে থাকে, দেখেন প্রচুর পরিমাণে। এই যে দেখেন, প্রতিদিন একবেলা খাবার এখানে পরিবেশন করা হয়। এই যে দেখেন, খুবই চমৎকার একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, মনোযোগ সহকারে দেখেন ভিউয়ার। বিভিন্ন মাজারে আপনারা হয়তো বা যাওয়ার সুযোগ হয় না, কিন্তু আজকে দেশ অথবা বিদেশ থেকে যারা এই ভিডিও দেখবেন, আশা করি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনি এই মাজারে কতদিন যাবত আছেন? না, কতদিন আছেন, কতদিন যাবত, কত বছর হইবে এখানে আছেন? কত? 3 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। তা আপনি কি সারাক্ষণ এখানেই থাকেন? অন্যান্য মাজারেও যান, আবার ঘুরে ঘুরে এখানে চলে আসেন, তাই তো? ওকে ভিউয়ার, ঠিক আছে। এই হচ্ছে বিস্তারিত মূল গেট। এই যে দেখেন মাজারের মূল গেট। এই যে দেখেন, এই যে হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম, আর এই যে হচ্ছে মূল গেটের একাংশ। দেখেন, এই যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারে দেখেন, এই যে এখানে প্রশাসনিক ভবন থেকে শুরু করে সরাসরি সরকারের হস্তক্ষেপের আয়োজন করা আছে এখানে ভিউয়ার। এই যে দেখেন, মানে প্রত্যেকটা বিষয়, পাবলিক টয়লেট, পুকুর ঘাট, প্রশাসনিক ভবন। এই যে দেখেন, এটা হচ্ছে মাজারের পুকুর ঘাট। এই যে দেখেন, মানুষ এখানে প্রচুর গোসল করতেছে, দেখেন ভিউয়ার। মাজারের পুকুর ঘাট, শাহ আলী মাজারের পুকুর ঘাট। দেখেন পুরো সীমানা প্রাচীর জুড়ে প্রচুর পরিমাণে মানুষ এখানে সমবেত হয়, এবং ভাই এখানে প্রতি সপ্তাহে উরুস পালন করে কিবারে? প্রতি বৃহস্পতিবারে, মানে একটা আয়োজন করা হয় নাকি? আপনার নাম কি দাদা ভাই? খলিল। আপনি কি মাজারে আছেন? আচ্ছা, ঘুরতে আসছেন আর কি। তো বৃহস্পতিবারে কি প্রতি বৃহস্পতিবারে এখানে একটা মানে উৎসবের মতো আয়োজন হয়? কিছু কি কি জিনিসটা হয় একটু বলবেন? গান বাজনা আর বিভিন্ন কি দোয়া দুরুস পরে এরকম নাকি? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশালে। আপনি এখানে কোথায় থাকেন?
দিয়াবাড়ি। এই মাজারে কি মূলত প্রতিদিন কি দুপুরে এই ভক্তগণের জন্য খাবার তৈরি করা হয়, খাবার পরিবেশন করা হয়? খাবার দেয় না, আপনি এটা জানেন? তো এই যে সকালেও দেয়, হ্যাঁ, কোনোদিন বাদ দেয়। তো এগুলি কি মাজার কর্তৃপক্ষ থেকে পরিবেশন করা হয় নাকি? আচ্ছা, ঠিক আছে। তা আপনি কি পেশায় আছেন এখানে? ব্যবসা করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে ভিউয়ার। আমি আসলে দেখেন মাজারের যত প্রকারের তথ্যপত্র আছে আমি কিছু কিছু কথা বলার চেষ্টা করতেছি এবং আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার দেখেন, এই যে এটা হচ্ছে মাজারের প্রশাসনিক ভবন, তার মানে মাজারটা সম্পূর্ণ গভর্নমেন্টের তত্ত্বাবধানে কন্ট্রোলে চলে। দেখেন মাজারের প্রশাসনিক ভবন দেখেন। তারপরে এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে মাজারের স্টাফদের জন্য ওয়াশরুম। আর এই যে দেখেন এখানে হচ্ছে খাবার পান, মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারে। এই যে দেখেন খুবই চমৎকার একটি দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ভিউয়ার, আমাদের এই মুসলমান ধর্মের এই যে দেখেন মাজার, মসজিদ, এগুলির প্রতি মুসলমানের একটা ব্যাপক দুর্বলতা আছে ভিউয়ার। কারণ আমরা ইসলাম ধর্মের যারা অনুসারী এবং আল্লাহ নবী অথবা আল্লাহকে আমরা যারা খুব অন্তরে ধারণ করি, তারা বিভিন্ন উপায়ে আল্লাহর সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করে। বিভিন্ন মহামানব, বিভিন্ন কি বলে, বিভিন্ন পীর অলি আল্লাহদের মাধ্যমে হলেও তারা এই জিনিসটা আসলে ধারণ করার চেষ্টা করে, আল্লাহর সান্নিধ্য বা আল্লাহর নবীর সান্নিধ্য নেওয়ার চেষ্টা করে। দেখেন মহিলা জিয়ারতি গেট, আমি ধীরে ধীরে এই গেটের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি বিস্তারিত কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে হচ্ছে মহিলা খাদেমঘর। এই হচ্ছে এই বিল্ডিংটা কিসের? এই বিল্ডিংটা জিয়ারত করে এখানে? হ্যাঁ, এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি খালাম্মা? তাসলিমা। তা আপনি এই মাজারে কতদিন যাবত আছেন? 12 বছর। মাশাআল্লাহ, অনেক লম্বা সময়। শুক্রিয়া। আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। তো আপনি কি এখানকার স্টাফ? এখানে এই মাজারের পক্ষে থেকে কিভাবে খাবার পরিবেশন করা হয় বলবেন? কয় বেলা কিভাবে খাবার দেয়? এক বেলা, খালি দুপুর বেলা। তো আপনি কি এখানে মান্থলি একটা সম্মানী আপনাকে দেয়? আপনি এখানে চাকরি করেন, তো এখানে কি এই যে যারা মহিলা ভক্তগণ আছে তারা এখানে এসে অবস্থান করে এরকম নাকি? এই সেটা, তাই তো? তারপরে জিয়ারতির আছে, জিয়ারত মানেই হলো ভক্তগণ, বিষয়টা এরকমই আর কি। হ্যাঁ, তো কিছু কি মানে কিছু জিয়ারত করার লোক আছে যে অল্প সময়ের জন্য আসে, আর কিছু আছে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করে, ঠিক না? তো কিছু মানুষ আছে রানিং এ। আপনিও এখানে চাকরি করেন? আপনার নাম কি খালাম্মা? আমার নাম সালেহা। সালেহা বেগম, খুব চমৎকার। হ্যাঁ 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 হ্যাঁ, শুনেন, এই কি বলে, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে ঢাকা মিরপুর 12 নম্বর। ঢাকা মিরপুর 12 নম্বর। আপনার পূর্বপুরুষের গ্রামের বাড়ি কোথায় ছিল জানেন নাকি কিছু? হ্যাঁ, আমার পূর্বপুরুষের গ্রামের বাড়ি ঢাকায় আছে। ঢাকায় আছিল। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামের নাম আলুদ্দি। আলুকদি। আলুকদি বলতে ওই যে 12 নম্বর থেকে যে আলুকদির দিকে গেছে ওখানে? ও আচ্ছা, ওটা আমি চিনি, আমি ওখানে অলরেডি গিয়েছিলাম ওখানকার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বড় বিল্ডিংটাতে কি করে? এটাতে এটার ভিতরে হ্যাঁ, ওই মনে করেন দূরে দূরে মানুষ আসে, এখানে এসে থাকার জায়গা নাই। হ্যাঁ, তারা থাকে রাতে। কারা, মহিলারা না পুরুষরা? না, পুরুষ তো গেটে ঢুকতে দিবে। ও, এটা মহিলাদের থাকার জায়গা। বিহার এই যে এই বড় বিল্ডিংটা হচ্ছে দেখেন মহিলাদের থাকার জায়গা। এটাতে মূলত মহিলারা অবস্থান করে। এই এরিয়ার মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। বিহার দেখেন এই যে মাজারের এই গেটে হচ্ছে, এটা হচ্ছে নামাজের স্থান মাজারে। জি জি জি, আচ্ছা। বিহার দেখেন এই যে এখানে হচ্ছে, এটা কি মহিলাদের নামাজের স্থান? হ্যাঁ বিহার দেখেন মাজারে, হ্যাঁ, শুধু এখানে শুধু মহিলারা নামাজ পড়ে। মানে সব ধরনের সুব্যবস্থা রাখা আছে, প্রশাসন থেকে শুরু করে যত রকম সুব্যবস্থা আছে। দেখেন বিহার এই বড় ভবন পুরাটা হচ্ছে মহিলাদের থাকা এবং খাওয়ার জন্য এখানে এই ভবনটা করা হয়েছে। বিহার দেখেন খুবই চমৎকার, একবারে সব ধরনের ব্যবস্থা এখানে রাখা আছে। ওয়াশরুম থেকে শুরু করে পরিপাটি, সারা বাংলাদেশ থেকে 64 দেশ থেকে শুরু করে এবং দেশের বাইরে। এখানে কি দেশের বাইরে থেকে লোক আসে? আসে, বাংলাদেশের বাইরে থেকে তো অনেক লোক আসে, আসে না? হ্যাঁ, কিছু সময়ের লিগা। আচ্ছা, কোন কোন দেশের থেকে আসে একটু বলেন তো? ওই যে উনি বলছিল কোন কোন দেশের থেকে, বলেন, অসুবিধা নেই।
সব দেশের থেকে আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে তাই, আচ্ছা আচ্ছা, তার মানে বাংলাদেশের বাইরে থেকে 64 ডিস্ট্রিক্টের বাইরে থেকে ভিউয়ার এখানে জাপান, কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া থেকে, তবে পাকিস্তান ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ এখানে আসে। এই যে আমি সেই আবার এই মুরব্বীর সাথে কথা বলবো, আমি যার সাথে কথা বলে এখানকার কার্যক্রম শুরু করেছি। তো আজকে কি সকালে খাবার দিব এখানে? আরে তো না, প্রতি শুক্রবারে খন্ডকার চালের ভাত, তাই এই যে ভাত খেলে। আর আমি লঙ্গর বাইরে থেকে এসে খিচুড়ি বিরিয়ানি সকাল থেকে দুপুরে লঙ্গর খাই। দেয়। লঙ্গর, লঙ্গর বলতে কি, এই জিনিসটা কি? খিচুড়িতে খিচুড়ি, এটা লঙ্গর খানা কয়? বিভিন্ন ধরনের পেঁপে, গাজর, আলু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে আপনি বলছেন। ওকে ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনার সামনে আরো হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকেন, দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।